আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি দোয়ার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হলো লাইলাতুল কদরের দোয়া। যেই দোয়া আমরা সবসময় পাঠ করে থাকি, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না সেই দোয়াটি। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দিব, জানিয়ে দেব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সেই দোয়াটি জেনে নিই। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমি দোয়াটি আবারও পাঠ করছি। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এর অর্থ আমি আবারও বলছি, এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই পছন্দ করো, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এই দোয়াটি সুনানু ইবনে মাজা হাদিস নম্বর 3850 নম্বর হাদিসে এসেছে। হাদিস শরীফে সুনানে ইবনে মাজা হাদিস নং 3850 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তো ভিউয়ার্স, এই দোয়াটি আমল করবেন। এই যে রমজান মাস, সামনে রমজান মাস, সবসময় আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে মাফ করে দিবেন। আমরা তো কেউ বেগুনাহ নয়, আমরা আদম মানব জাতি, আমরা অবশ্যই গুনাহ করি, সবসময় গুনাহে লিপ্ত থাকি, এবং সেই গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব, মাফ চাইব। এবং বিশেষ করে কদরের রাত্রিতে তো এই দোয়াটির অনেক গুরুত্ব রয়েছে। এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।